আমিষ ও নিরামিষের বাহার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে খুব সহজে কিভাবেই বাড়িতে 2-in-1 রসগোল্লা বানিয়ে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক। একদিকে রসগোল্লার স্বাদ আর একদিকে কমলাভোগের স্বাদ। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা ফুটে উঠলে আমি এটাকে ছানা কাটিয়ে নেব। এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এখানে আমি 1 টেবিল চামচ ভিনিগার নিয়েছি আর 1 টেবিল চামচ জল নিয়েছি। এটা আমি একটু একটু করে দুধের মধ্যে দিয়ে ছানাটাকে কাটিয়ে নেব। দুধের থেকে খুব ভালোভাবে ছানাটা বেরিয়ে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার জল থেকে ছানাটা আলাদা করার পালা। আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনিটার ওপর একটা সুতির কাপড় দিয়ে দেব। দিয়ে ছানাগুলো এর মধ্যে আমি তুলে নেব। ছানাটার মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে রাখবো। তো এভাবে চেপে ভালোভাবে আমি জলটাকে বের করে নেবো, ছেঁকে নেব। ছানাটা থেকে খুব ভালোভাবে জল ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার ছানাটাকে আমি মেখে নেব। এখানে দিয়ে দেবো চা চামচের হাফ চা চামচ ময়দা, 1 চা চামচ পাউডার মিল্ক দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ছানাটা আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। আমি হাতের তালু দিয়ে এরকম ডলে ডলে নিয়েছি ছানাটাকে। এইবার ছানাটাকে দুটো ভাগে ভাগ করে নেব আমি। এই ফুড কালারটার মধ্যে কালার ফ্লেভার দুটোই আছে। আমি এখানে 1 ড্রপ দিয়ে দেব কালার। এটা ভালো করে মিশিয়ে নেব। কালার মেশানো হয়ে গেছে। আমি এগুলো ছোট ছোট করে বল করে নেব। এবার সাদাটার বলটা কেটে নেব।
এই দুটো একসঙ্গে আমি এইভাবে গোল করে নেব। দুটোর মাখা এমন হবে যাতে ফেটে না যায় বলগুলো। এভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব বল। রসগোল্লাগুলো তৈরি করার জন্য আমি এখানে চিনি শিরাটা করে নেব। এখানে নিয়ে নিচ্ছি জল। জলটা ফুটে উঠলে চিনি দিয়ে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি দেব। চিনিটা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। চিনিটা মিশে গেলে পরে তারপর আমি ছানার বলগুলো এখানে দিয়ে দেব। চিনির শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। আমি বলগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এবার বলগুলো এর মধ্যে দিয়ে দেব। কুড়ি মিনিট এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। লো টু মিডিয়ামের ফ্লেমটা ঢাকাটা সরিয়ে দেখে নেব কেমন হয়েছে। ছানার বলগুলো ডবল হয়ে গেছে ফুলে। আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আজকের মতো রসগোল্লা তৈরির পদ্ধতিটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তবে আপনাদের সঙ্গে এখন একটা রসগোল্লা কেটে শেয়ার করে দেখাবো কতটা নরম হয়েছে। খুব নরম আর খুব সফট হয়েছে।